মালয়েশিয়া এই যে দেখো সুবাং এয়ারপোর্টের পাশে আমি গাড়ি চালাই। আর এটা হচ্ছে বিমানবন্দর। এই যে দেখো বিমান উঠবে, কিন্তু ওই যে সামনে চাকা উড়িয়ে দিছে, ওই যে দেখো জুম করলাম। আমি কিন্তু অনেক দূরে, এতটা কাছেও না। এই যে দেখো কোথায় আছি, ও দেখাই যায় না এমনি, ঠিক আছে। ওই যে চলে গেছে, আর আমি আছি এই যে আমার গাড়ির মাঝখানে। এখন খাওয়ারের সময় হয়েছে, খাইতে হবে। আর এসির বাতাসে ঠান্ডা লাগে গেছে রে ভাই। ঠিক আছে, এই যে গাড়ির ভিতরের অবস্থা। যাই হোক, আসলে দূর প্রবাসে আসায় অনেক কিছু শেখা হয়েছে। আসলে দেশে যারা থাকে অনেক কিছু বুঝে না, কারণ হচ্ছে ওই পরিস্থিতির শিকার হয় না বাস্তবতার। বাংলাদেশটাকে অনেক দূরে এগিয়ে নেওয়া সম্ভব। মালয়েশিয়া একটা জিনিস হয়েছে আপনার, সেটা হচ্ছে এই দেশে রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন কেন হবে না। রাস্তাঘাট এত সুন্দর করে করে দেয় যে আপনি যে কোনো কাজ করতে সুবিধা। আর রড সিমেন্ট এগুলোর দাম খুবই কম, ঠিক আছে। এই দেশে 30 টাকা কেজি, চিন্তা করা যায় তাহলে কত কম। তো ওই দিন এক মালায়রে বললাম, একটা লোহার ওই পিছনে গাড়ি থাকে, তো বলতেছে 30 টাকা 31 টাকা। আর ভালোটা খুব হলে ভাই 30 টাকা কেজি। তাহলে চিন্তা করেন, মানে এই দেশে সরকার, আমরা এই যে মালয়েশিয়া আসছি, এই দেশের নাগরিকরা যেগুলো বেশি খায় ওগুলোর দামই বাড়ায় না, পণ্যে ভ্যাটও বাড়ায় না। বাংলাদেশে তো দেখেন জনগণ মাইরে ওনারা বড় লোক হয়, কিন্তু মালয়েশিয়াতে এটা নাই।